নদিয়াতে শুটআউটের ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত দেবরাজ সিংকে গ্রেফতার করেনি পুলিশ। আবার অন্যদিকে যে ঘরে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছিল সেখান থেকে উদ্ধার করা হয়েছে গুলির খোল। এই ঘটনায় একের পর এক প্রশ্ন সামনে আসছে। ইতিমধ্যেই গণতান্ত্রিক যে মহিলা সমিতি গোটা ভারতব্যাপী তারা প্রতিবাদ করছেন, নারী নিরাপত্তাকে এই রাজ্যের বুকে একেবারে শিখে পৌঁছে গিয়েছে, সেই প্রশ্নটাই বারবার তুলছেন তারা। অন্যদিকে পথে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপিও। হার হিম হত্যাকাণ্ড নদিয়ার কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে খুন করলো তারই সহপাঠী। খুন করে পালানোর মুহূর্তের ছবি রিপাবলিক বাংলার হাতে। সোমবার ঘড়িতে তখন সময়ের দুপুর 2টো। গুলির শব্দে কেঁপে উঠেছিল কৃষ্ণনগরের মানিকপাড়া। বাড়িতে ঢুকে সহপাঠী বান্ধবীকে গুলি করে খুন করেছিল দেশরাজ সিং। কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র, স্কুলেও তার বিরুদ্ধে মারধরের অভিযোগ, সমাজ বিরোধীদের সঙ্গে মেলামেশার অভিযোগ। দেশরাজ আর মৃত তরুণীর বন্ধুত্বের সম্পর্কে ছিল। সম্পর্ক ভাঙতেই বাড়ি পরিবর্তন মৃতার পরিবারের। আগ্নেয়াস্ত্র মিলেছে দুষ্কৃতীদের কাছ থেকেই। খুনের পর বন্ধুদের কাছে আশ্রয় চেয়েছিল অভিযুক্ত। এভিডেন্স, ভাইটাল এভিডেন্স কিছু সিজ করেছি। পুরো লিগাল এক্সপার্ট আমার কাছে যে আছে ও পুরো অ্যানালাইজ করার পরে সমস্ত লিগাল স্টেপস আমরা নিয়েছি। এখন তদন্ত চলছে, আসামি অ্যারেস্ট হয়ে যাবে। 24 ঘন্টা পার, এখনো গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত। গতকাল কাচরাপাড়া থেকে এসে দিন দুপুরে কৃষ্ণনগর শহরের বুকে এক ছাত্রীকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোতোয়ালি থানার পুলিশ। নিহত নাবালিকা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। দ্রুত তদন্তের দাবি তুলেছেন তিনি। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যারা ধর্ষক, যারা খুনি, তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে বর্তমান যে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার। তাই আজকে দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে আজকে বোমা সব জায়গায় গজে উঠছে। আর মানুষের এত মনোবল বেড়ে গেছে, সেই জন্য বাইরে থেকে এসে কৃষ্ণনগরে তার বাড়িতে ঢুকে তাকে খুন করার সাহস পায় কোথায়? অন্যদিকে প্রকাশ্যে কিভাবে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, দিনের আলোতেও কোথায় মহিলাদের নিরাপত্তা, এই প্রশ্নের উত্তর রাজ্য প্রশাসনের কাছে চাইল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। ন্যায় বিচারের দাবিতে চলল বিক্ষোভ। এই অরাজকতা, অপশাসন এবং এই যে জঙ্গলের রাজত্বের অবসান আমরা চাইছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি। কেন সমাজে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে? কখনো বহরমপুর, কখনো নদিয়া। হত্যার সিদ্ধান্ত নেওয়ার আগেও হাত কাঁপছে না? পুলিশ প্রশাসনের ভয় কি শেষ হয়ে গিয়েছে মানুষের মন থেকে? প্রশ্ন অনেক, উত্তর নেই প্রশাসনের কাছে। পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।